মানে এতদিন তো আমরা সেট আপ দেখলাম, পেজ ক্রিয়েট করলাম, অ্যাড অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাডস ম্যানেজার, তারপর হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট, এগুলো সব কিছুই করলাম। আজকে আমি দেখাবো যে একটা অ্যাড আপনি কিভাবে সেট আপ করবেন। এই জন্য প্রথমে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তারপর হচ্ছে গিয়ে এখানে লিখব বিজনেস ডট, দেখি আমি চলে আসলাম আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে। এখান থেকে আমি সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে আমি এখানে অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। তারপরে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে এখানে ওপেন ইন অ্যাডস ম্যানেজার, আমি অ্যাড ম্যানেজারটা ওপেন করে নেব। দেখেন এখানে আমি ৩টা কাজ করছি। একটা হচ্ছে আমি আমার ফেসবুক প্রোফাইলে আসছি, দেন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আসছি, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাডস ম্যানেজার এটা ওপেন করছি আমি। এখানে অ্যাড পেমেন্ট মেথড, এখন আমি এটা অ্যাড করবো না, যার কারণে এটা স্কিপ করতেছি আমি। দেখেন এখানে ড্যাশবোর্ডটা হচ্ছে, এটা হচ্ছে ড্যাশবোর্ড ওভারভিউ, বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টের ওভারভিউ। এখান থেকে আমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। সো সিম্পলি আমি ক্রিয়েটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। এখানে যে অ্যাকাউন্ট ইনফো নিডেড, এখানে হচ্ছে কি আমি যে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করে নিই, যার কারণে এটা দেখাচ্ছে। এটা আমি আপাতত স্কিপ করতেছি। এখানে আমি আজকে দেখেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটা হচ্ছে গিয়া আপনি যখন একটা নতুন বিজনেস রান করার জন্য চিন্তা করবেন, বা আপনি একটা বিজনেস রান করতে চাচ্ছেন, তখন আপনি আপনার যে ফেসবুক পেজটা আছে, পেজটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই ক্যাম্পেইনটা ইউজ করবেন। এটা হচ্ছে গিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা মানুষের মাঝে পরিচিতি পাওয়ার জন্য ভালো কাজ করে। তারপর হচ্ছে ট্রাফিক হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইট ভিজিট করানোর জন্য বা একটা ল্যান্ডিং পেজ ভিজিট করানোর জন্য এটা ভালো কাজ করে। তারপর এনগেজমেন্ট একটা ভিডিও বা একটা পোস্ট এটা এনগেজ করার জন্য ভালো কাজ করে, লাইকের জন্য ভালো কাজ করে। তার হচ্ছে লিড হচ্ছে কি মানুষের তথ্য সংগ্রহের জন্য ভালো কাজ করে। প্রমোশন অ্যাপস ডাউনলোড করার জন্য কাজ করতে হয়। সেলস, এটা হচ্ছে গিয়া আপনি যাই বিক্রি করেন না কেন, বিক্রি করার জন্য আপনাকে সেলস নিয়ে কাজ করতে হবে। আজকে আমি একটা এনগেজমেন্টের অ্যাড সেট আপ করে দেখাই। এখানে আমি কন্টিনিউতে ক্লিক করব। এখানে আমি ম্যানুয়ালি সেট আপ করার অপশনটাতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করব। এখানে আমি একটা নাম দেব, নিউ এনগেজমেন্ট ক্যাম্পেইন 1 দিলাম। তারপর হচ্ছে এখানে আমি আর কোনো কাজ করব না এই পেজে। দেখেন একটা বিষয়, আমাদের যে পেজ সেট আপটা করি এখানে 3টা পেজ থাকে। একটা হচ্ছে নিউ এনগেজমেন্ট ক্যাম্পেইন, একটা পেজ, 2টা পেজ, 3টা পেজ। এই 3টা পেজে আমাদের কাজ করতে হয়। প্রথম পেজটাতে শুধু একটাই কাজ, একটা নাম দেওয়া। আপনি যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করতেছেন এটা একটা নাম, জাস্ট এটুকুই কাজ করবো, আর কোনো কাজ নাই এখানে। নেক্সটে চলে যাব। এখানে অ্যাডসেট নেম, এখানে টার্গেটিং 1 দিলাম আমি। টার্গেটিং, এই পেজটা হচ্ছে টার্গেটিং করার জন্য। দেখেন আপনি যত ধরনের টার্গেটিং করুন না, সবগুলো টার্গেটিং এই একটা পেজ থেকেই। তারপর হচ্ছে আমি এখানে পারফরমেন্স গোল,
এখানে আমার গোল কি ম্যাক্সিমাইজ, এখানে হচ্ছে বলা হচ্ছে যে আপনি ইনগেজটা কোথায় করতে চাচ্ছেন। ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটে গিয়ে ভিজিট করবে এটা, আপনার অ্যাপস ডাউনলোড করবে এটা, আপনার পোস্ট দেখে ফেসবুক পেজ ভিজিট করবে এটা। যাক, আমি এগুলোর মধ্যে চাচ্ছি যে আমি যে অ্যাডটা দেব, এই অ্যাডের উপরে লাইক দেবে, কমেন্ট করবে, এগুলো চাচ্ছি আমি। যার কারণে ওয়ান ইউর অ্যাড মানে আমার অ্যাডটাতে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করার জন্য আমি ওয়ান ইউর অ্যাডে ক্লিক করছি। তারপর হচ্ছে এনগেজমেন্ট টাইপ, আমি এখানে ভিডিও না, আমি একটা পোস্ট এনগেজমেন্ট অ্যাড চালাবো, এই জন্য আমি পোস্ট এনগেজমেন্টে ক্লিক করলাম। পোস্ট ইউর রেজাল্ট কোর, এখানে দেখেন এটা অপশনাল, এখানে তেমন কিছু নাই। তারপর হচ্ছে এখানে বাজেট, বাজেটটা আপনি বাজেটটা কিভাবে দেবেন। ধরেন একটা বাজেট দিতে পারেন, আপনি 5 দিন আর চালাবেন, আপনি $30 লাইফ টাইম বাজেট। এখানে দেখেন একটা হচ্ছে লাইফ টাইম বাজেট, একটা হচ্ছে ডেইলি বাজেট। ধরেন আপনি যদি এখানে লাইফ টাইম বাজেট দিয়ে $30 দেন, $30 দিলাম, $30 দেখেন এখানে আমাকে সর্বনিম্ন বলতেছে $31 দিতে। তারপর হচ্ছে এখানে লাইফ টাইম, ধরেন আমি স্টার ডেট আজকে ডেটটা আমি দিয়ে দিলাম 5 অক্টোবর 2024। আমি নভেম্বর, ধরেন আমি 10 তারিখ পর্যন্ত একটা চালাতে চাচ্ছি, তাহলে আমি 10 অক্টোবর 2024 যদি দেই, তাহলে এই যে মাঝখানে 5 দিন, এই 5 দিন ফেসবুক আমার এই $31কে ভাগ করে নেবে, ভাগ করে সে খরচ করবে। যদি আমি এখানে ডেইলি বাজেটে ক্লিক করি, ধরেন আমি এখানে $5 দিলাম, তাহলে এখানে ধরেন আমি যতদিন না অফ করব, এখানে প্রত্যেক দিন $5 করে যাবে। ধরেন আমি 10 দিন আর চালাবো, 10 দিন আমার $50 যাবে, যতদিন চালাবো পার ডে $5 করে যাবে আমার। যাই হোক, তারপর বাজেটটা এখানে শেষ। এখানে হচ্ছে লোকেশন, আপনি লোকেশনটা কিভাবে দেবেন, আপনি কোথায় একটা চালাতে চাচ্ছেন। এখানে বাংলাদেশ লেখা আছে, এখানে আমি যে কোনো দেশ দিতে পারি। দেখেন এখানে বাংলাদেশ, আমি এটা ক্লোজ করে দিলেই চলে যাচ্ছে, কিন্তু সিম্পলি আমি বাংলাদেশ দিতে যাচ্ছি, যেহেতু বাংলাদেশে আমি সবগুলো অ্যাড চালাবো। আপনি যে কোনো দেশেই দেন না কেন, এখানে এসে আপনি ওই দেশের নাম লিখবেন, চলে আসে। জিওগ্রাফিক্যাল টার্গেটিং, এটা বলে জিওগ্রাফিক্যাল টার্গেটিং, ভৌগোলিক অবস্থানকে টার্গেটিং করাকে জিওগ্রাফিক্যাল টার্গেটিং বলে। আচ্ছা যাই হোক, দেখেন এখানে আমি পুরো বাংলাদেশ ইনক্লুড করে ফেলছি আমার টার্গেটিংয়ে। এখান থেকে আমি ধরুন টাঙ্গাইলকে বাদ দিতে চাচ্ছি, তাহলে আমি এখানে এই যে এক্সক্লুজ ক্লিক করে আমি এখানে ধরেন টাঙ্গাইল, হ্যাঁ, এখানে যদি আমি টাঙ্গাইল বাদ দিলাম, টাঙ্গাইলের আশেপাশে 25 বর্গ মাইলের ভিতরে আমার একটা দেখাবেন, ঠিক আছে। এখন ধরেন আমি আরো কিছু বাদ দিই, আমি চিটাগং বাদ দিতে পারি, চিটাগং, হ্যাঁ, আমি তাহলে এখানে 2টা এলাকা বাদ দিলাম। তারপরে এখানে আমি আপনার ইনক্লুড, আমি বলে দিতে পারি যে বাংলাদেশের সব জায়গায় দেখা, এবং কি বিশেষ করে ঢাকা আমি দিতে পারি, ঢাকা। এই দেখেন এটা আমি ইনক্লুড করে দিলাম, যেখানে আমার এটা দেখাবে, ঠিক আছে। আমি এটা এভাবে আপনি লোকেশন টার্গেটিং করবেন।
আপনি ধরেন সারা বাংলাদেশে আপনি একটা দেখাতে চাচ্ছেন, কিন্তু আপনি চিটাগাংয়ে দেখাতে চাচ্ছেন না, বা টাঙ্গাইলে দেখাতে চাচ্ছেন না, বা রাজশাহীতে দেখাতে চাচ্ছেন না, তখন আপনি এখানে আসবেন। এখানে অ্যাড এক্সক্লুশনস এ ক্লিক করে এখানে আপনি সার্চ করবেন। আপনি যে কোনো লোকেশন লিখবেন, লিখে রাজশাহী লিখে এখানে অ্যাড করে দিলে ওই যে লোকেশনটা ওটা কিন্তু ওই লোকেশনের ভিতরে এবং কি আশেপাশে 25 মাইলের ভিতরে আপনার একটা দেখাবেন। ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন ইনক্লুড করতে, তাহলে এই যে এখানে আসবেন, ইনক্লুডে ক্লিক করবেন। এখানে আপনি এনি ডিস্ট্রিক্ট, ঠিক আছে, আমি এখানে রংপুর দিয়ে দিলাম। আমি এটা ইনক্লুড করে দিলাম। ঠিক আছে, যাই হোক, আমি এগুলো কেটে দিচ্ছি বিকজ আমি সারা বাংলাদেশে একটা দেখাতে যাচ্ছি। ঠিক আছে, লোকেশন টার্গেটিং কারো কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপরে লোকেশন এখানে শেষ, শো মোর অপশন। এখানে তারপরে আসবো আমি, দেখেন আমার লোকেশন সিলেক্ট করা শেষ। টার্গেটিং এ প্রথম টার্গেটিং কিন্তু আমি এটা করছি যে লোকেশনটা দিচ্ছি আমি, তারপর হচ্ছে গিয়ে ধরেন আমি এইজটা এডিট করে দিতে পারি। ধরেন আমি যে ছবিটা দেব এটা প্রয়োজন হচ্ছে গিয়ে থাক 18 থাক, আর এদিকে আমি 40 দিয়ে দিলাম বিকজ 40 বছরের ভেতরে মানুষগুলো ডিজিটাল মার্কেটিং নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারে, বা আরও বেশি বয়সের মানুষ করতে পারে। এটা কিন্তু তারা চাইবে না যে আমরা নতুন কিছু শিখি, এরকম চিন্তাধারা খুব বেশি মানুষের নাই, যার কারণে আমি 40-এর উপরে দিলাম না। এখানে জেন্ডার আপনি আপনার যে প্রোডাক্ট আছে প্রোডাক্ট অনুযায়ী আপনি দিতে পারেন, এটা তেমন কিছু না। তারপর হচ্ছে ডিটেল টার্গেটিং, এটা হচ্ছে গিয়া আমি দিতে পারি ডিটেল টার্গেটিং। এটা হচ্ছে কিছু বিষয় চিন্তা করতে হয় আমাদের, যে আমার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কোন মানুষগুলো নেবে, আমি কাদেরকে টার্গেটিং করতে পারি। ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে যেহেতু আমি কাজ করে দিতে হবে, দেখি ডিজিটাল মার্কেটিং, এই দেখেন এখানে আমি দিতে পারি ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড। এখন দেখেন, এখন ফেসবুক আমার একটা ওই মানুষদেরকেই দেখাবে যে মানুষগুলো ডিজিটাল মার্কেটিং বিষয়ে কোনো কন্টেন্ট, কোনো ইমেজ, কোনো ভিডিও, এগুলোর যে এগুলোর প্রতি যারা এনগেজ হয়েছে তাদেরকেই আমার এই একটা দেখাবে। ধরুন কোনো একটা ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো একটা ভিডিওতে কেউ একটা লাইক দিছে, কেউ একটা কমেন্ট করছে, কেউ লিখছে আমি শিখতে চাই, এরকম কথা বা এরকম কমেন্ট যারা করছে তাদেরকে আমার এই একটা দেখাবে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে দেখেন ন্যারো অডিয়েন্স। আচ্ছা যাই হোক, এটা আমি আরও দেখাই। এখন ধরেন ফেসবুক মার্কেটিং নিয়ে আমি একটা বিষয় লিখতে পারি, ফেসবুক মার্কেটিং। এখানে দেখেন আমার ফেসবুক মার্কেটিং এর সাথে কিন্তু তেমন কিছু মেলে নাই, যার কারণে আমি এটা দেব না। তাহলে আমি দিতে পারি এখানে ফেসবুক অ্যাডস দিতে পারি। দেখি, এই যে দেখেন ফেসবুক সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু আমার সাথে মোটামুটি যায়, এটা আমি দিলাম। ফেসবুক সোশ্যাল মিডিয়া, এটা আমি দিলাম।
তারপর আমি চাচ্ছি আমার অডিয়েন্সটাকে আরো ফিল্টার করতে। ঠিক আছে, এখন ফিল্টার করার জন্য আমি এই যে দেখেন এখানে আমার অডিয়েন্স রিচ হতে পারে এস্টিমেট আনুমানিক ডেইলি রেজাল্ট প্রত্যেকদিন আমি $5 দিছি, $5 প্রত্যেক দিন আমার এই পোস্টটা এনগেজ হতে পারে 8.8K মানুষ থেকে শুরু করে 2.5K পর্যন্ত, আর পোস্টটা এনগেজ করবে 615 থেকে 1.8K পর্যন্ত। এটা কিন্তু এস্টিমেট, এটা আপনি বিশ্বাস করবেন না, বিকজ এটাই যে ধারা একদম হবে বিষয়টা এমন না। আপনি এটা ফেসবুকে আপনাকে একটা আনুমানিক একটা রেজাল্ট দেখাইতেছে, এর থেকে বেশি হতে পারে, এর থেকে কম হতে পারে। ধরুন আপনি এনগেজ করার জন্য এমনি একটা হিজিবিজি একটা পোস্ট দিয়ে দিলেন, তাহলে কিন্তু ফেসবুক অনুমান করলেও এরকম আসবে না। আর ধরুন আপনি সুন্দর একটা কন্টেন্ট, সুন্দর একটা ইমেজ দিলেন, তাহলে কিন্তু এর থেকে বেশি আসতে পারে। সো আমি এটা আর চিন্তা করব না। দেখেন আমি চাচ্ছি আমার অডিয়েন্সটাকে আরো সুন্দরভাবে ফিল্টার করতে। ঠিক আছে, তাহলে এখানে আমি ন্যারোতে ক্লিক করলাম, আমি দেখি ডিজিটাল মার্কেটিং। দেখেন ডিজিটাল মার্কেটিং, এটা ক্লিক করে দিলাম। এখন দেখেন আগের থেকে কিন্তু এটা কমে গেছে, বিকজ আমার যে টার্গেটিং অডিয়েন্সটাকে আমি আরো সুন্দরভাবে বাছাই করছি, যে এই মানুষগুলো আমার একটা দেখে তেমন একটা কাজে আসবে না। সো আমি তাদেরকে একটু বাদ দেওয়ার চেষ্টা করেছি। এটা অ্যাকচুয়াল যে ধরে বেঁধে বাদ দেওয়া বিষয়টা এমন না, কিন্তু ফেসবুকে আমি বলে দিচ্ছি যে আমার একটা যাদের প্রয়োজন, যারা এরকম চাচ্ছে তাদেরকেই দেখাতে। ঠিক আছে, এটা হচ্ছে টার্গেটিং। ঠিক আছে, আমি এখানে রাখছি। তারপরে হচ্ছে গিয়া এটাই কিন্তু টার্গেটিং শেষ। এখন ধরুন আপনি এখানে আরো অনেক টার্গেটিং করতে পারবেন। ঠিক আছে, এটা আপনি যখন সেলস ক্যাম্পেইন চালাবেন, আপনি এখানে অ্যাড করতে পারবেন যে গত আগামী 5 দিনের মধ্যে কোন মানুষদের অ্যানিভার্সারি, তারপর হচ্ছে বার্থডে যাদের, এই মানুষগুলোকে আপনি টার্গেটিং করতে পারেন। তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে আজকে সম্ভবত টিচার্স ডে গেল, তো এই যে দিবসগুলো আছে এই দিবসগুলো নিয়েও কিন্তু আপনি টার্গেটিং করতে পারেন। আপনি সুন্দর একটা বই নিয়ে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন, এবং কি ওই মানুষদেরকে টার্গেটিং করতে পারেন যারা হচ্ছে গিয়া শিক্ষক দিবসে বিভিন্ন তার প্রিয় শিক্ষকদের সেলিব্রেট করবে, সারপ্রাইজ দেবে, গিফট দেবে, এই মানুষগুলোকে আপনি টার্গেটিং করতে পারেন। ঠিক আছে, এখন এই পর্যন্ত কে কে বুঝছেন একটু বলুন। ভাই আজকে আমি ক্লাসে তেমন কিছুই দেখিনি, 4বার শুধু বের হলাম আর ঢুকলাম। আমার বুঝেছি নেটওয়ার্ক প্রবলেম, নেট ইস্যুর কারণে স্ক্রিনে দেখা যায় না, একবার দেখা যায় আবার চলে যায়। যে মার্কেটিং সম্পর্কে বুঝতে পেরেছি, বলেন আপনি। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা আবার আপনি দেখে নিন। আর টার্গেটিং কিন্তু এখানে শেষ। আপনি আর কোনো এখানে টার্গেটিং না, আমি এখান থেকে সিম্পলি নেক্সটে চলে যাব। আচ্ছা, হ্যালো, জি বলুন। আচ্ছা, এই কেন জানি অ্যাড ক্যাম্পেইন, হ্যাঁ অ্যাড ক্যাম্পেইন জিনিসটা আমার কাছে হিজিবিজি, অ্যাড ক্যাম্পেইন, অ্যাড রানস, মানে অ্যাড নিয়ে যাই কিছু আছে, হ্যাঁ এটা কিন্তু এমনি প্রয়োজন মনে হচ্ছে, যারা সেলস করে তাদের জন্য খুব বেশি প্রয়োজন আমার কাছে মনে হয়, কিন্তু মানে এই জিনিসটা কেন জানি হিজিবিজি লাগে। মূলত ওই যে কারেন্সি অ্যাকাউন্ট অ্যাড করা লাগবে, এই লাগবে সেই লাগবে, হ্যাঁ অ্যাড ম্যানেজার লাগবে, প্লাস আরো এটাতে অনেক কিছু আছে, যে এই কারণে কেমন জানি আমার মাথায় ঢুকে না, বা এটা কেমন জানি লাগে আমার কাছে। এখন তুমি আমাকে বলো তো, ধরো সাপোজ আমি একটা আমার ড্রেস সেল করি, হ্যাঁ তো আমার একটা পেজ আছে, সেই ক্ষেত্রে কি অ্যাড রান বা এগুলা কি আমার কোনো কাজে আসবে? আপনি অ্যাড রান ছাড়া আপনি কিভাবে সেল করবেন? আপনি অর্গানিক্যালি সেল করে আপনি কয়টা সেল করতে পারবেন? আপনি মানুষের সাথে বলে কয়ে ধরে বেঁধে আপনি কয়টা সেল করবেন? বুঝতে পারছেন? তাহলে কি একটা পেজের জন্য কি অ্যাড রান বা অ্যাড ক্যাম্পেইন প্রয়োজন খুব বেশি? জি অবশ্যই, আপনি যদি কোনো কিছু সেল করতে চান তাহলে তো আপনাকে অবশ্যই অ্যাড ক্যাম্পেইন করতে হবে।
আর আর ধরো কেউ কেউ আছে না যে আমি ব্লগার, যেমন আমার পেজটা আমি ভাবছিলাম যে আগে শুধু যে আমার যে সেলস আইটেম আছে এগুলা দিয়েই আমি করবো, কিন্তু আমার সামহাও যে কোনো কারণে আমার এই জিনিসটা আমার এখন কমতি আছে। কমতি মানে আমার এখন আইটেমের অভাব আছে, টাকার ঘাটতি আছে, সবকিছু মিলিয়ে আমার ওটা টোটালি মোটামুটি অনেকটাই অফের পথে ছিল। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো সেল হয় এরকম, হ্যাঁ অফলাইনে সেল হয় এরকম, কিন্তু আমার হয়তো ইনভেস্টর করার না করার কারণে কিন্তু আমার কিন্তু আগে অনেক ভালো সেল হতো, অনেক, যেটা বলার বাইরে। খুব বেশি পরিচিতি ছিল, সবকিছু ছিল। আমি অফলাইনে যখন সেল করছি রোজার মধ্যে শুধু 97টা ড্রেস আমার পরিচিতির দ্বারা আমি সেল করছি। রোজার এক সপ্তাহ 10 দিন আগ থেকে আমার সেল শুরু হচ্ছিল। আচ্ছা, বা এই সব কাজ আমি এই ক্লাসটা শেষ করে এই বিষয় নিয়ে কথা বলি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। যাও, এখন তারপরে এই দেখেন এখানে সেট আপ ইরর দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? দেখেন এখানে আমার ফেসবুক পেজ, এটা আমি ঠিক আছে দিছি। তারপরে ইনস্টাগ্রাম, এটা আমার ইনস্টাগ্রাম আইডি, ঠিক আছে। এখানে অ্যাড সেট আপ, এখানে আমি এখন ফেসবুক আমাকে বলতেছে যে তুমি কি চাও, নতুন একটা পোস্ট ক্রিয়েট করতে চাচ্ছ নাকি, দেখেন এখানে তিনটা অপশন আছে, ক্রিয়েট অ্যাড, নতুন একটা পোস্ট ক্রিয়েট করতে চাচ্ছ নাকি ইউজিং এক্সিস্ট পোস্ট, নাকি আগে যে পোস্টগুলো ক্রিয়েট করছো অলরেডি ওগুলাই অ্যাড চালাবা, ঠিক আছে। এখানে আপনি নতুন একটা পোস্ট ক্রিয়েটও করতে পারেন, আবার হচ্ছে কি আপনি অন্য একটা পোস্ট যেগুলো আপনি অলরেডি আপনার পেজে আছে এরকম একটা পোস্ট আপনি দিতে পারেন, ঠিক আছে। আমি এখানে যেগুলো ছিল ওগুলো আমি দিয়ে দেবো যে কোনো একটা। তারপরে দেখেন অ্যাড ক্রিয়েটিভ, এখানে আমি যে কোনো একটা পোস্ট সিলেক্ট করব। এখানে আমি এটা দিয়েছি ডিজিটাল মার্কেটিং নিয়ে, হোয়াট ইজ দ্য টাইপ অফ ডিজিটাল মার্কেটিং। এখানে এখন দেখাবে যে আমার একটা কোথায় কিভাবে দেখাবে। দেখেন আমার যে অ্যাডটা আছে ফেসবুকে যেভাবে দেখাবে, আমার স্ক্রিনটা ছোটোর কারণে মনে হচ্ছে এরকম দেখাচ্ছে। দেখেন আমার নিউজ ফিডে যে আমার একটা এরকম দেখাবে নিউজ ফিডে, আর ইনস্টাগ্রামে যে এরকম দেখাবে ইনস্টাগ্রাম। তারপর হচ্ছে এটা হচ্ছে স্টোরিতে, এটা হচ্ছে রিলস, ঠিক আছে। এখন তারপরে এখানে আপনি দেখতে পারবেন যে আপনি যে অ্যাডটা ক্রিয়েট করছেন এই অ্যাডটা কোথায় কিভাবে দেখাবে, নিউজ ফিড, স্টোরি, রিলসের মাঝখানে, তারপর ইনস্টাগ্রামে, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু আমার কাজ মোটামুটি শেষ। এখন এইখানে আমি কিছু টেক্সট লিখতে পারি। এখন এখানে হোয়াট আর দি 8 টাইপস অফ ডিজিটাল মার্কেটিং। আমি যেহেতু এটা পাবলিশ করব না, দেখুন এখানে আপনি কি লিখবেন। আপনি যে অ্যাডটা দিচ্ছেন, ধরুন প্রাইমারি টেক্সট, এখন ধরুন আপনি কোনো একটা কাপড় সেল করবেন, ওই কাপড়টা আপনি ফ্রি ডেলিভারি দেবেন। আপনি কাস্টমারকে দেখাতে চাচ্ছেন যে আমি ঢাকার ভেতরে এবং বাইরে আপনি যদি 1000 টাকা অর্ডার করেন ফ্রিতে ডেলিভারি পাচ্ছেন, এরকম একটা লেখা এখানে লিখে দিলেন, ঠিক আছে। বা নতুন কোনো অফার, বা আপনি দিতে পারেন ছোট করে একটা কন্টেন্ট সুন্দর করে গুছিয়ে আপনি আপনার পণ্য সম্পর্কে লিখবেন, এরকম কিছু এটা আপনি চিন্তা করে লিখবেন। তারপরে নিউ, এখানে হচ্ছে পার্টনার অ্যাপ, আমার কোনো অ্যাপস, অন্য কোনো অ্যাপস লাগবে না। দেখেন এখন যদি আপনি এই অ্যাডটা, ধরুন আপনি একটা অ্যাড সেট আপ করছেন, আমার অ্যাডটা কিন্তু সম্পূর্ণ সেট আপ কমপ্লিট। দেখেন এখানে কোনো ইরর নাই, যদি ইনে ড্রাফট এই লেখাটা না থেকে যদি আমার কোথাও ভুল থাকতো তাহলে এখানে ইরর দেখাতো, ঠিক আছে। এখন ধরুন আপনি যে অ্যাডটা সেট আপ করছেন,
আপনি একজন ক্লায়েন্টের জন্য, তাহলে আপনি ক্লায়েন্টকে এই অ্যাডটা দেখাতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, এখানে এসে শেয়ারে ক্লিক করবেন, শেয়ার লিঙ্কে ক্লিক করবেন, তারপরে এখানে এই যে 30 দিনের জন্য আমি একটা দেখাবো। আপনি এই যে লিঙ্কটা আছে, আমি এই অ্যাডটা 30 দিনের জন্য দেখতে দেব। ঠিক আছে, 30 দিন দেখতে পারবে। ঠিক আছে, এই অ্যাডটা আপনি এই লিঙ্কে আপনার ক্লায়েন্টকে দিবেন যে এই যে তোমার সেট আপটা আমি